আবার নাইছেন ওখালা গোল হতে পারে। দেখা যাক, সেখান থেকে একবার মিস্টেক হয়েছে। আবার আক্রমণে পাহাড় বাহাত্তর ক্লাব, সেখান থেকে আবার নাইজেরিয়ান 2022 গোল হতে পারে। আবার আক্রমণে মিডমাঠ থেকে আক্রমণ ফার্নান্দো ছোট খেলা, তিনি কিন্তু আবার প্রস্তুত হয়েছেন পাহাড় বাহাত্তর ক্লাব। আবার দিয়েছেন, গোল হতে পারে। সেখান থেকে অন্তর, হৃদয়ের অন্তর 17 রান ছোট খেলা, তিনি কিন্তু আবারও মাঠ খাবানো খেলা দিয়েছেন। আবারও ডানমার্কা ফুটবল একাডেমি 9 রান ছোট খেলা, জিম রাখতে পারলেন না। আবারও গোলরক্ষক একেবারে তিনি কিন্তু সুন্দরভাবে বড় ধরলেন। আমরা জানি ডানমার্কা ফুটবল দলের পলাশ ভাই, তিনি কিন্তু সার্বিক দায়িত্ব পালন করে থাকেন। পলাশ আবার আক্রমণে নাইজেরিয়ান খেলা, সেখান থেকে রাখতে পারলেন না। আবারও রেফারি একেবারে জানিয়ে দিলেন জার্সি ধরা পুরোটাই কিন্তু অবৈধ। এই ধরনের অবৈধটা কিন্তু করা যাবে না। জানি জুলফিকার ভাই অনেক কনফিডেন্স ভালো এবং দক্ষ রেফারি, আমি দেখেছি অনেক দিন থেকে কিন্তু এই মাঠে ধারাভাষ্য দিয়ে থাকি। জুলফিকার তিনি কিন্তু দক্ষ একজন রেফারি, আমি বলতে পারি। আবারও দিয়েছে হৃদয়ের অন্তর, গোল হতে পারে পাহাড়পুর বাহাত্তর ক্লাব। আবারও হেলিকপ্টার কিক নিয়েছিলেন, সেখান থেকে গোলরক্ষক হামজা আবারও দক্ষতা দিয়ে কিন্তু বলটি আবারও প্রতিহত করলেন গোলরক্ষক ডানমার্কা ফুটবল একাদশে। আবার দিয়েছেন মিডমাঠ থেকে আক্রমণ, সেখান থেকে ডানমার্কা ফুটবল একাদশে একটু ছোট খেলা কাকে যায়। আবার দিয়েছে, ডাকতে পারে কিনা। আবারও কিন্তু মিস্টেক হয়েছে। আবারও অন্তর, হৃদয়ের অন্তর ছোট খেলো ডানমার্কা ফুটবল একাদশে। আবারও কিন্তু আক্রমণে হৃদয়ের অন্তর, অন্তর একেবারে গোল করে মেসি, সেই অন্তর কিন্তু আজকে মাঠে খেলছেন। আবারও পাহাড়পুর ফুটবল একাদশে 15 রান ছোট খেলো সাবধান। আবার 10 রান ছোট খেলা, তিনি কিন্তু দিয়েছিলেন, সেখান থেকে আবার মাইনাস করলেন। আবার গোল হতে পারে, সেখান থেকে আবার ক্লিয়ার করলেন একেবারে ডানমার্কা ফুটবল একাদশে একজন ছোট খেলোয়াড়। সেখান থেকে আবার কিক নিয়েছেন অন্তর, মিডমাঠ থেকে আক্রমণ। আবার অন্তর, আবার ডানমার্কা খেলা নাইজেরিয়ান, সেখানে কিন্তু একেবারে অবৈধভাবে ধাক্কা দিয়েছিলেন অন্তর। সেখান থেকে আবারও আক্রমণে ডানমার্কা ফুটবল একাদশে ছোট খেলোয়াড়, আবার মাইনাস করলেন। আবার দিয়েছেন, বাজে না, গলায়ও জুট নাই, বাজেও না। আচ্ছা যাক, থাক ভাই, এভাবেই চলো। পাহাড়পুরে সব কিছুই ভালো, আমি সবসময় দেখি পাহাড়পুরে সব কিছু ভালো, তাহলে একটা জিনিসই ভালো হয় না, সেটা হচ্ছে মাইক। অরিজিনাল কথা, একদিনই পেয়েছিলাম, সেই চায়না পারে বক্স ছিল, কিন্তু সেখানে আবারও কিন্তু কিক নিয়েছেন, গোল হতে পারে। ও মাই গড, হাই হাই, কি হবে গোল হলে। আবারও নাইজেরিয়ান, আবারও বিপার থেকে পাহাড়পুর বাহাত্তর ক্লাব, সেখান থেকে আবার নাইজেরিয়ান খেলা 22 রান ছোট খেলোয়াড়। আবার দিয়েছে 13 রান ছোট খেলোয়াড় বিদ্যুৎ, একেবারে বিদ্যুতের গতিতে কিক নিয়েছিলেন সেই বিদ্যুৎ। গোলরক্ষক রাব্বি একেবারে দক্ষ একজন গোলরক্ষক, আবার কিক নিয়েছেন, সেখান থেকে নাইজেরিয়ান খেলা। আবার ডানমার্কা ফুটবল একাদশের ডিফেন্ডার কিক দিয়েছিলেন, গোল হলো না। অনেক দর্শক হয়েছে, একেবারে খানায় খানায় দর্শক পরিপূর্ণ আজকের এই পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনেক দর্শক হয়েছে আজকের এই মাঠে। আমি বাজে, আমার লোক আছে না, ঠিক আছে। আমরা জানি একেবারে কোথালি গোল করতে পারেনি, 0-0 অবস্থায় ব্যস্ত আজকের খেলা।
আমরা দেখেছি আমাদের মাঠে কিন্তু অনেক মেহমান রয়েছে। আমাদের মেহমানকে পাহাড়পুর রূপান্তর ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসেছে। আমার কথা আমি বলছি, আমি শুনছি, আমার মনে হচ্ছে বাইরে হয়তো যাচ্ছে না। আবার অভিনন্দন আমাদের মেহমানদেরকে, তারা আজকের মাঠে এসেছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের মাঠে। আবার আক্রমণে পাহাড়পুর রূপান্তর ক্লাব প্রণাম যাচ্ছে খেলোয়াড়, সেখান থেকে আবার দিয়েছেন শিমুল। এখন শিমুলের পায় বল, সেখান থেকে আবার মাইনাস করলেন মেহেদি মিরাজ। শতরং সামিও মেহেদি মিরাজ জন্য প্রস্তুত হয়েছেন মায়াপুর রূপান্তর ক্লাবের একজন প্রতিটা খেলোয়াড়, তিনি কিন্তু প্রস্তুত হয়েছেন। আবার দিয়েছেন दस मिनट अच्छा ठीक है सर देगी नहीं একেবারে পুরো দলই বল করতে পারেনি, সুন্দর সুন্দর অবস্থায় প্রয়াস করছে আজকের এই খেলা। আবার অভিনন্দন আমাদের জনাব মোহাম্মদ টুটুল ইসলাম, একেবারে আরামবাগ ক্রীড়া সংঘ ঢাকা নেভাল কাঠপুকুর স্টেডিয়ামে কিন্তু খেলেছিল আমাদের সেই জনাব মোহাম্মদ টুটুল ইসলাম 2009 সালে। একেবারে নামি দামি খেলার অভিনন্দন আজকের এই মাঠে রয়েছেন, তিনাকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজকের এই মাঠের পক্ষ থেকে। আমাদের হেলাল ভাই, তিনাকে অভিনন্দন। ছোট ভাই নাজমুল ইসলাম, তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, যার কথা না বললে নয়, তিনাকে অভিনন্দন আজকের এই মাঠে। আবার আপনি হাই হাই গোল হলো না, যদি গোল হতো তাহলে কিন্তু এক গোলে এগিয়ে যেত সেই ঢাক মার্কা ফুটবল একাদশ, কিন্তু হলো না। ব্যাটে বলে শুট করলো না, কিন্তু সেই ক্রিস গেলের মতো ছক্কা মেরে আবারও বলটি কিন্তু একেবারে হাওয়ায় ভাসালেন সেই 21 রান কাটছে খেলোয়াড় বিকাশ। আমরা জানি এখনো কিন্তু কোনো দলই গোল করতে পারি, একেবারে শূন্য শূন্য অবস্থায় বিরাজ করছে আজকের এই খেলা। আমরা জানি 14 রান যাচ্ছে বলতে খেলোয়াড় অন্তর, একেবারে মাঠ কাঁপানো খেলোয়াড়, তিনি কিন্তু আজকের মাঠে রয়েছেন। কিন্তু গোল নামে সোনার গোল্ড কখন যে জিতে বাড়িতে নিয়ে যায় সেটাই কিন্তু দর্শকরা অনেক আগ্রহে বসে রয়েছে। আমার মনে হচ্ছে খেলোয়াড়দের থেকে দর্শকরাই বেশি টেনশনে রয়েছে আজকের এই মাঠে, আমার মনে হচ্ছে। আবারও সেখান থেকে পাহাড়পুর রূপান্তর ক্লাব 3 নং কাছুয়াটা খেলোয়াড় আবারও কিন্তু মাঠের বাইরে থ্রোয়িং, তিনি কিন্তু আবার প্রস্তুত হয়েছেন। 21 নং কাছুয়াটা খেলোয়াড় আমাদের জানিয়ে দিলেন টুটুল ভাই খেলোয়াড়দের পুরো, সেখান থেকে কিন্তু আবারও ঝান্ডা উত্তোলন করে জানিয়ে দিলেন ফাউল থ্রোয়িং। রূপান্তর ক্লাব আবার দিয়েছে, রাখতে পারে কিনা, আবার মাঠের বাইরে থ্রোয়িং। আসলে দেখে শুনে খেলতে, আমি বলেছিলাম আজকের এখানে ভালো খেলা রয়েছে, আপনারা যদি ভালো খেলতে পারতেন তাহলে হয়তো আপনারা ভবিষ্যতে কিছু করতে পারতেন, কিন্তু আপনারা ভালো করে খেলছেন না। আবারও ডিফেন্ডার সেখান থেকে আবার ক্লিয়ার করে আকাশ, গোল হতে পারে, দেখা যাক। ও মাই গড, গোলরক্ষক একেবারে রাব্বি
দক্ষতা দেখে তো আবার ধরে নিলেন। ওয়েলডান রাফি, আবার মেহেদি মিরাজ রাখতে পারলেন না মাঠের বাইরে। একেবারে